শান্ত ভাই অধিনায়কত্ব করবে, কারণ কম্বিনেশন কিন্তু আপনি সব সময় সেট করাটা অপোনেন্ট দেখেও সেট করতে হয়। না আলহামদুলিল্লাহ আমাদের গত 5 দিন ধরে আমরা প্র্যাকটিস করতেছি, সো আমাদের প্রিপারেশনটা ভালো আছে, যে যার মতো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় কালকে সবাই নিজের সেটা দিয়ে চেষ্টা করবে প্রথম ম্যাচ থেকে উইনিং স্টেকে থাকা। একটা টিম আফনান ভাই আপনাদের সাথে যোগ দিয়েছে, নির্বাচক প্যানেল থেকে গিয়ে কোচিং শুরু করেছে, এটা কি আপনাদের সাথে আন্ডার 19 কাজ করেছে বেঙ্গলের থেকে, এটা কি একটা আলাদা আপনাদের জন্য বাড়তি পাওয়া? না জিনিসটা দেখেন, আমরা যারা আছে আমাদের ব্যাচে তো ওনার সাথে কাজ করছি যখন উনি সিলেক্টর হিসেবে ছিল, এখন যখন কোচ হিসেবে আসছে তো জিনিসটা আমাদের জন্য সহজ হয়েছে, কারণ উনি আমাদের সাথে জানে আমাদের কি কোথায় কি না হয়, সো এটা আমাদের জন্য ইজি হয়েছে। আর এই 5 দিনের এক্সপিরিয়েন্সটা যদি বলতেন তার সাথে কাজ করে। না খুবই ভালো, স্যার অনেক হেল্পফুল, চেষ্টা করতেছে ব্যাটিংয়ে বোলিংয়ে যখনই হোক সাহায্য করার, যতটুকু ওনার এক্সপিরিয়েন্স আছে উনি শেয়ার করতেছে, আমরা ওনার চেষ্টা করতেছি, সো ওভারঅল খুব ভালো। আমার দিক থেকে শেষ প্রশ্ন হচ্ছে, রোজা শুরু হয়ে গেল আজকে থেকে, রমজানের মধ্যে আপনার ডিপিএলটা খেলবেন 50 ওভারের ম্যাচ, একটু কি যে মানে আমাদের অনেক ক্রিকেটাররা রোজা রাখে আমরা জানি, একটু কি এনার্জির বিষয়টাকে একটু প্রভাব ফেলে কিনা মাঠে? দেখেন রমজানে অলওয়েজ ডিফিকাল্ট ক্রিকেট খেলাটা, সো তারপর অনেক অনেক বাধা অনেক নিয়মের মধ্যে খেলে যেতে হয়, আমাদের কিছু করা থাকে না, বাট তবুও রমজানে খেলাটা টাফ। ভাই অধিনায়কত্বের দায়িত্বটা কার কাঁধে থাকছে আপনাদের? শান্ত ভাই অধিনায়কত্ব করবে আমাদের। আর কিছু কেউ? থ্যাংক ইউ। না মাশাআল্লাহ আমরা 3 দিন প্র্যাকটিস করলাম এবং আমরা প্রিপেয়ার আছি আল্লাহর রহমতে, এবং আজকেও একটা ভালো সেশন হয়েছে, কালকে রূপগঞ্জ টাইগারের সাথে খেলা, সো আই হোপ যে আমরা ভালো কিছু একটা করতে পারবো। চ্যালেঞ্জ না, দেখেন আমরা যখনই কাজ করি আমি যে কোনো টিমের সাথেই ওইটাতে একটা চ্যালেঞ্জ থাকেই, এবং নিজেরও একটা গোল থাকে যে ভালো কিছু একটা করতে হবে, এবং সব টুর্নামেন্ট কিংবা লিগ যেখানেই কাজ করি না কেন সবসময় চেষ্টা করি যে উপরের দিকে থাকতে। তো এবার যেহেতু একটা মানে প্রাইম ব্যাংক আমার জন্য নতুন একটা সুযোগ যে এরকম একটা টিমে কাজ করতে পারছি, এবং এত কিছুর পরেও আমরা একটা ভালো দল করতে পেরেছি। ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু একটা আশা তো অবশ্যই রাখি, এবং ওইরকম একটা গোল আছেও, সো ইনশাল্লাহ সবার দোয়া চাইবো যে আমরা ভালো কিছু একটা করতে পারি। এইটা একটু চ্যালেঞ্জিং অবশ্যই, তবে আমার টিমে যারাই আছে আমি সবসময় চেষ্টা করি ভালো ছেলেদেরকে নিতে, ভালো মেন্টালিটির প্লেয়ারদেরকে নিতে, যেন এই প্রবলেমগুলো সবাই আসলে, কারণ কম্বিনেশন কিন্তু আপনি সব সময় সেট করাটা অপোনেন্ট দেখেও সেট করতে হয়, সো সেই ক্ষেত্রে আমার ধরেন ভালো মেন্টালিটির ছেলে পেলে না হলে তখন একটু ঝামেলা হয়ে যায় টিমের মধ্যে, সো ওরকম কোনো ঝামেলা আমার নেই, এবং সবাই খুবই আন্ডারস্ট্যান্ডেবল, এবং সবাই টিমের জন্য যেটা প্রয়োজন সেটা করার জন্য প্রস্তুত। না অবশ্যই মেসেজ তো থাকবে যে আমরা যেন পজিটিভ থাকতে পারি, আমরা যেন ফেয়ারলেস ক্রিকেট খেলতে পারি, এবং অপোনেন্টকে নিয়ে বেশি না চিন্তা করে আমরা যেন আমাদের পারফরমেন্স আমরা কি করতে পারি, টিমের জন্য কতখানি কন্ট্রিবিউশন করতে পারি, কিংবা কোন জায়গাটায় ধরেন ছোট ছোট জিনিসগুলো যেন আমরা মানে ওভারলুক না হয়, এই মেসেজগুলোই ছিল। এবং যেহেতু রোজা সবার কষ্ট হবে, এই কষ্টটা মেনে নেওয়াটা এবং ফুল এফোর্ট দেওয়াটা, এরকমই একটা মেসেজ ছিল।